এমন একটা কিতাব বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি যে কিতাবের ভিতরে আমি সুস্পষ্ট ভাষায় বলে দিলাম তিবিয়ানুল লিকুল্লি শাই, তোমার জীবনের পরতে পরতে সবকিছু সমাধান দিবে এই কোরআন। সুবহানাল্লাহ। তোমার জীবনের পরতে পরতে সবকিছু সমাধান দিবে কে? কোরআন। দিয়ে দিলাম লা রাইবা ফি, সন্দেহ নাই, লা শাক্কা ফি, কোনো সংশয় নাই, হুদাল লিল মুত্তাকিন, আছে আলো, আছে আলো। আলো নাও জীবন সাজাও, আলো নাও জীবন সাজাও। মুহতারাম হাজিরিন, তাহলে একটা মানুষের ঈমান আনার পরে সবচাইতে বড় আমল হইল তার নামাজ। কি? ঈমান আনার পরে সবচাইতে বড় কাজটা তার উপরে কি এসে যায়? নামাজ। কি? সবাই বলেন কি? নামাজ। ঈমান আনার পরে কাজ কি? নামাজ। প্রায় ৮০-৮২ জায়গায় নামাজের কথা কুরআনুল কারীমে আল্লাহ স্বয়ং বলছেন। মিথ্যা? মিথ্যা। সালাতের কথা এতবার যেহেতু বলছেন, তাহলে বোঝা যায় ঈমান আনার পরে সর্বক্ষে আমার কাজ হলো নামাজ। কি পড়া? নামাজ পড়া। আর নামাজ যদি আমি সহি করতে চাই, নামাজ যদি আমি শুদ্ধ করতে চাই, কোরআন ছাড়া কোনো বিকল্প। কথা কি আমার বুঝতেছেন? ঈমান আনার পরে একটা মানুষের, একটা মহিলার, একটা পুরুষ, একটা নারীর ঈমান আনার পরে তার সর্বাগ্রে হলো নামাজ। আর নামাজকে যদি আমি সঠিক করতে চাই তাহলে আমার লাগবে কোরআন। এজন্য মুহতারাম হাজিরিন, এই কোরআনকে যারা জীবনের সঙ্গী বানাইছে তারাই সফলতা অর্জন করতে পেরেছে, ঠিক কিনা? যারা কোরআনকে জীবনের সামনে গাইডলাইন হিসাবে রেখেছে তারাই একটা স্তরে উপরের দিকে যাইতে পারছে। আর যারা কোরআনকে ওভারটেক করেছে, যারা কোরআন থেকে বাইপাস হয়ে গেছে, তাদের জীবনও বাইপাস হয়ে গেছে। কথা বলেন না কেন? দেখেন, যে মানুষটা কোরআনের সাথে তার জীবন কাটাইছে তার জীবন দেখেন, আর যে মানুষটা কোরআনের সাথে নাই তার জীবনটাও দেখেন। ওয়াজ এত দরকার নেই, শুধু একটা কথাই ভাবেন, যে মানুষটা কোরআনের সাথে আছে, আমি কি পারবো একটা মানুষকে, নিরপরাধ মানুষকে গালে থাপ্পড় লাগাই দেওয়ার জন্য? আপনাদের কি বিশ্বাস পারবো আমি? আমার উপরে আমি আত্মবিশ্বাস হই, একটা টাকা হারাম আমি খাবো না। আমার উপর আমার আত্মবিশ্বাস। বড় মানুষকে দেখলে শ্রদ্ধা করতে শিখতে হয়, এটা আমাকে কোরআন জানিয়েছে। আমার আত্মবিশ্বাস আমার উপরে, যে ছোট একটা বাচ্চা পাইলে তাকে স্নেহ করতে হয়, ভালোবাসার আদর দিতে হয়, এটা আমাকে কোরআন শিখিয়েছে। আমি এটা করি, এটা আমার আত্মবিশ্বাস। আমি চেষ্টা করি ৫ ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার জন্য, একক্ত নামাজ না ছুটার জন্য। কেন? যদি একক্ত নামাজ ছুটে যায় আমার, আমি মালিকের দরবারে কি জবাব দেব? এই জন্য আমি সারি না নামাজ। এটা আমাকে শিখিয়েছে কোরআন। আমি চেষ্টা করি আমি যা পারি তা খাই। আমি চেষ্টা করি আমার নজর হেফাজত করার জন্য। আমি চেষ্টা করি আমি আমার স্ত্রী সন্তানদেরকে দিনের পথে চলানোর জন্য। শিখিয়েছে কে? আমি চেষ্টা করি আমার যা আছে তা দিয়েই আমার মা বাবাকে নিয়ে ভালো থাকতে। শিখিয়েছে কে? কোরআন। এবার আমার জীবনটা তো শুনলেন। এখন যেই মানুষটার জীবনের সামনে তার এই কোরআন নেই, দেখেন তো তার দিকে তাকাইয়া, সে নামাজের দিকে যান, দাঁড়ে না, সারাদিন এবা খায়, বড়ি খায়, গাঞ্জা খায়, কলকি টানে। কথা কেন? টাকা পয়সার অভাব নেই, থাকলে কি হবে? মা বাবাকে দেখার টাইম নেই। কথা কেন? দেখেন না তার দিকে তাকাইয়া? বৃদ্ধ মানুষ যখন সামনে আসলো তখন উল্টা পাল্টা একটা স্বাভাবিকভাবে বৃদ্ধ মানুষ বয়সের ভারে এক কথা দুইবার জিজ্ঞাসা করছে, বাবা বাবা বাবা, এটা কি? থাপ্পড় লাগাইয়া দিছে। কেন? তার সামনে কি নাই? বুঝলেন কথা? তার সামনে কি নাই? কোরআন নেই। ছোট মানুষ যাকে স্নেহ করতে হবে তাকে মেরে রক্তাক্ত করে
বস্তার ভিতরে ফেলে দিয়ে ট্যাঙ্কির ভিতরে রেখে দেয়, আছে না নাই? কেন? যে এই ছোট বাচ্চাকে নিজের বাচ্চার মতো মোহব্বত করতে শিখিয়েছে কোরআন, আর এই কোরআন তার সামনে না থাকার কারণে নরপিশাচের মতো সে এসছে, আরো ভয়ঙ্কর হয়ে গেছে, দানবের আকৃতি ধারণ করে। যে মাসুম বাচ্চা একটা ফুল, আর সেই ফুলটাকে, নিষ্পাপ বাচ্চাটাকে হত্যা করে। সে মানুষ না অমানুষ? অমানুষ হলো কেন? কোরআন নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য অসংখ্যবার অনেক লং টাইম আপনাদের সম্মুখে কোরআনের মহত্ব বলা যাবে। আমি কেন, দুনিয়ার সমস্ত আলেম যদি এই কোরআনের মহত্ব আর বরত্ব বলতে থাকে কিয়ামত পর্যন্ত, এরপরও শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন আমাদের জীবনকে যদি সাজাইতে চাই, কোরআন ছাড়া বিকল্প নাই। এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। আমার আপনার জীবন যদি গুড করতে চাই, আমার আপনার জীবনে যদি এনজয় করতে চাই ভালোভাবে, তাহলে কোরআনকে সামনে রাখা দরকার, কোরআনকে বুকে ধারণ করা দরকার, রাসূলের সুন্নাহকে ধরা দরকার। যখন কোরআন সুন্নাত আমার সামনে থাকবে না, আমাকে শয়তান আমাকে পরিচালিত করবে জাহান্নামের দিকে। ঠিক? কোরআন আর হাদিস যখন আমার সামনে থাকবে না, পিছন থেকে আমাকে গাইডলাইন দিবে। যেহেতু কোরআন নাই, একজন তো গাইডলাইন দেওয়ার জন্য লাগবে, কথা বলে না? যেহেতু কোরআন আমার সামনে নাই, পিছন থেকে তো গাইডলাইন একজনকে দিতে হবে। দিবে কে? শয়তান। আর শয়তান কি জান্নাতে নিব? না 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 না, তো অসম্ভব কথাবার্তা। শয়তান তো আল্লাহর পক্ষ থেকে পারমিশন নিয়ে আসছে, সিরাত রাস্তার মধ্যে বসবে। কোন দিকে যাইবা তুমি? প্রত্যেকটা রাস্তায় রাস্তায় শয়তান বসা, শয়তান তোমাকে জাহান্নামের দিকে নেওয়া যাবে। শয়তান প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় বসে আছে, তুমি কোন দিকে যাইবা? শয়তান তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য উঠ পেতে আসে। আর আল্লাহ তাআলা তোমার সামনে সুযোগ দিয়ে রাখছেন, ধরতেছে না। যেদিন ধরবে সেদিন আর ছাড়বে না।